নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মুসুরির ডালের বাটি চচ্চড়ি। আর এই রান্নাটি তোমরা একবার করলে বারবার করতে ইচ্ছা করবে, এত স্বাদ খেতে। তো প্রথমে আমি মুসুরির ডালটি ভিজিয়ে নিয়েছিলাম, 20 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তারপর আমি নিয়েছি সবজি হিসেবে আলু কুচি করে নিয়েছি, টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার দেখো মুসুরির ডালগুলো আমার ভালোভাবে ভিজে গেছে, 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে। এবার আমি এইগুলোকে যেই পাত্রের মধ্যে আমি রান্না করব সেই পাত্রের মধ্যে তুলে নেব। এই কড়াইতে তুলে নিচ্ছি মুসুরির ডালগুলো। এবার মুসুরির ডালগুলো তুলে নেব। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দেবো, একটু আলু কুচি দিয়ে দেবো আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো একটু সরিষার তেল আর পরিমাণ মতো লবণ, হলুদ। এখন লবণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা একটু ভালো আসবে। এই রান্নাটি তোমরা একবার বানাবে। দেখো আমি এবার এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। আর এগুলোকে ভালোভাবে কিন্তু হাতে মাখতে হবে, মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখবে তত কিন্তু এই সুস্বাদু হবে, ততই খেতে সুস্বাদু হবে। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেঙে দিতে হবে, গোটা যাতে না থাকে। দেখো আমার মাখা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব এবং দেখো আমি গ্যাসে বসিয়ে দিলাম এবং আমি ছোট গ্লাসে হাফ গ্লাসের মধ্যে জল দেবো, বেশি জল দেবো না, কারণ পেঁয়াজ থেকে জল বেরোবে। আর লো ফ্লেমে 10 মিনিট আমি রেখে দেবো বসিয়ে। 10 মিনিট হয়ে গেছে। দেখো আমার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ভালোভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, যেগুলো একটু গোটা গোটা আছে সেগুলো তাহলে ভালোভাবে গলে যাবে। দেখো নাড়াচাড়া করে আমি এবার এটাকে নামিয়ে নেব। তারপরে আমি এবার এটার মধ্যে ছক করব। ছক করার জন্য আমি প্রথমে একটি ডাবু সাইজের হাতা নিয়েছি, ডাবু হাতা বলে এগুলোকে। তো আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা 2টো, 5 ফোড়ন আর একটু রসুন থেতো করে দেব আর একটু আদা কুচি দেব। দেখো আমি সব দিয়ে দিয়েছি। এবার এগুলো যখন একটু লালচে কালার হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। রসুন দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু আদা কুচি। দেখো হয়ে গেছে। এবার আমি এটাকে ডালটির মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখো হয়ে গেছে আমাদের মুসুরি ডালের বাটি চচ্চড়ি। তোমরা অবশ্যই পারলে এই রান্নাটি একবার করে দেখবে, সত্যি খেতে খুবই ভালো লাগবে। দেখো আমি এবার নামিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এই পর্যন্তই।